এই কোহিনুর আপনারা চেনেন তো নাকি? এবার কিন্তু চেয়ারম্যান পদে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কোহিনুরের মার্কা হইলো কুলিও মার্কা। আপনারা ভোট দেবেন আর ঠিকঠাক মতো এই ভোটের কেন্দ্রে দিয়ে ঠিক জায়গায় মারবে। হ্যাঁ, কোনো ভয় পাবেন না। কোনো কিছু হলে আমি ডাকবো, দরকার হলে আপনাকে ফেলেতে আমি দৌড় মারবো। কোনো তুই তো পাস করার আগেই তুই হলে বেইমানি করছিস। ভুল হয়ে গিয়েছে সারা জীবনই ওই ভুল। ওই যে তো গুল কম খায় আমার পকেটে। ওকে, কিন্তু চেয়ারম্যান সাহেব হচ্ছে ছেলে ফেলে চালাতে তো লাগে বোঝেন তো। রোজ খরচা সময়তে পাবি। আর শোনো, ঘন কথা কবা না। ঘন টক টক করে গোড়ার মতো টক টক করলে হবে না। চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে কিন্তু একজন ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। কে? কোহিনুর। কোহিনুর? কোহিনুর কোন কোহিনুর? উত্তর পাড়ার এই হিজলা কোহিনুর। হিজলা কোহিনুর? হিজলা? হিজলা হিজলা আকাটা হিজলা। কাটা লোক আমার সামনে কথা বলতে পারছে না, আর আকাটা আমার বিরুদ্ধে দাঁড়াবে। দেখিয়ে দেবো মজা। শোন, আমি যেভাবে যেভাবে কাজ করতে বলি সেইভাবে করি। ঠিক আছে, দেখিয়ে দেবো। সেইভাবেই চলবে। ভোটের সময় চলে গেছে, তার মানে আমার ইনকামের লাইন চলে গেছে। আজ পাঁচটা বছর এই ভোটের আশায় আছে। তারপরে আবার দুইজন ভোটে দাঁড়িয়েছে। এদিকে দাঁড়িয়েছে মকসেদ চেয়ারম্যান, ওদিকে দাঁড়িয়েছে হিজলা। এদিকতেও ছাড়বো, এই দিকতেও ছাড়বো। এমন কায়দায় মারবো যাই। চেয়ারম্যান সাহেবই তো যাচ্ছে। সকালবেলা যে কার মুখ দেখে উঠিছিলাম, প্রথম তোমার এই মকসেদ চেয়ারম্যানের দিয়ে আমার শুরু করতে হবে। চাই দেখি নোট দিবা। কোনো টেনশন করিস রে, উপর থেকে নিচ পর্যন্ত সব আমার হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এলাকায় আমার অবস্থান কি? কি করছেন চেয়ারম্যান সাহেব? দক্ষিণ পাড়ায় একটা ভোট কেউ পাবে না। এই লিটন থাকতে একটা ভোট কেউ পাবে না। কিন্তু ওই চেয়ারম্যান সাহেব বিষয়টা হচ্ছে কি, ছিলে ফেলে নিয়ে চলতে হয়, বুঝেনি তো। শোন, সব কিছু আমি করব, তোরা কাজ করবি। আর যদি আমার ভোটের কোনো সমস্যা হয় আমার বলবি, যেটা সমস্যা করবে তার ঠ্যাং ভেঙে ছুঁয়ে দিবি। এই রকম বল যদি দেন চেয়ারম্যান সাহেব, আমার ছেলেপেলে সম্পর্কে আপনার তো ধারণা নেই। সব দাঙ্গাবাজ, এরা ভাড়ায় মিছিলে যায়, আপনি বুঝতে পারছেন? কোনো ভাড়ায় কাজ নেই, কোনো ভাড়ায় কাজ নেই। উপর থেকে নিচ পর্যন্ত সব আমার পকেটে। ওকে? কিন্তু চেয়ারম্যান সাহেব হচ্ছে ছেলেপেলে চালাতে তো লাগে বোঝেন তো। রোজ খরচা সময়তে পাবি। আর শোনো, ঘন কথা কবা না। ঘন টক টক করে গোড়ার মতো টক টক করলে হবে না, কাজে টক টক করে দেখাতে হবে। যে আমাদের বিরুদ্ধে যাবে তার ঠ্যাং ভেঙে শুয়ে দেবা। উপর থেকে নিচ পর্যন্ত সব আমার পকেটে। তুই এলাকায় কাজ করবি, যা যা লাগে সব আমি দেবো, বুঝেছিস? অফিসে আসলে ওর দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে, বুঝেছো? ঠিক মতো কাজ করে যা। ও চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, ভোট সবই আপনার। এই কোহিনুর আপনারা চেনেন তো নাকি? এবার কিন্তু চেয়ারম্যান পদে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কোহিনুরের মার্কা হইলো কুলিও মার্কা। আপনারা ভোট দেবেন আর ঠিকঠাক মতো এই ভোটের কেন্দ্রে দিয়ে ঠিক জায়গায় মারবে। হ্যাঁ, কোনো ভয় পাবেন না। কোনো কিছু হলে আমি ডাকবো, দরকার হলে আপনাকে ফেলেতে আমি দৌড় মারবো। কোনো তুই তো পাস করার আগেই তুই হলে বেইমানি করছিস। ভুল হয়ে গিয়েছে সারা জীবনই ওই ভুল। ওই যে তো গুল কম খায়। কালকে তো গুল নিয়ে বন্ধ করে দিয়েছি আমি। কষে দাঁড়া। আর এই কুলো মার্কা এই দেখো হয় না আসলে কি পাবো। ওই সেই শিবারে দেখতে দেন বোধ হইলো ইন্ডিয়া। দেখ মাবুন, আপনারা ভোট দেবেন। আমরা যদি ভোটে পাস করি, ওই মানুষের রাজনীতিবিদের মতো এরকম কব না, যা দিতে পারবো সেটার কথাই বলবো। কুলো মার্কায় আপনারা ভোট দেবেন। তাই ভোটে পাস করলে তুই তো দাঁড়াইছিস কুলো মার্কা। তুই ক। ও আচ্ছা, এই শোনান মা বোনিরা, আমি যদি পাস করতে পারি
তাহলে আপনাদের জন্য বিভিন্ন ভাবে কুলে দেবো, যেরকম ধান ঝাড়া কুলে দেবো, চাল ঝাড়া কুলে দেবো, আটা ঝাড়া কুলে দেবো, খুদ ঝাড়া কুলে দেবো, সব আলাদা আলাদা করে কুলে দেবো। ওই সাথে একটা খয়সালা দিয়ে দিই। হ্যাঁ কয়টা আমার বন্ধুটা প্রাণের। হয় আমি বিউটি। হ্যাঁ এই বিউটিটা তোর বাড়ি একটু কথা আসতে কই হুকুন হয়। এই দাঁড়া, হুকুন হোক যা হয় হোক, হ্যাঁ। মা বোন দেখে শুনে ভোট দেবেন। এই চল চল আর শোন, খবরদার কোনো পুষে মানুষের দিকে না 8 চোখে তাকাবি না, কইয়া দিলাম। পয়সা লাগা সাহস আছে রে। ইন্ডিয়া সে তামিল যারা হ্যাঁ দাঁড়িয়ে রাখে উড়াপন তো আমার কাছে হাই মেনে গিয়েছে। আমার কার হবে যাই ভয় ভিত্তি অনেকেই দেখাচ্ছে, খালি টিকে থাকতে হবে। মা বোন এলাকার ভাইরা সব হাই হাই হ্যাঁ লিটন, তোমার তো দেখি না, তুমি তো ভোটের জন্য তো আমার কাছে আসলেও না, ভোট এত বড় একটা দিন যাচ্ছে। আপনার কাছে যাবোটা কোন সময়? আমরা যারা নেতা, আমাকে তো লোকে এখন ঘৃণা করে। এই ঘৃণা করিয়া সব ভোট তো আপনাকে ঘৃণা তো করবে। ঘৃণা করবে না? তোমরা টাকার বিনিময়ে রাত্রি ভোট করো, এর খাইয়া নিয়ে আবার সৈদ্রে ভোট করো আর এক নেতা। ঘৃণা করবে না কি? হ্যাঁ আছে। এখন আপনি বুঝতে পারলেন না কি বাজবে? এই বিউটি সব বাজে। দক্ষিণ পাড়ায় 400 ভোট। হ্যাঁ এইবার আমার কার্ড বা স্লিপ দেয় কয়টা? 30টা। আচ্ছা, এবার আমি কাট দেবো আর কাট থবো। এই জন্যই আমাকে এই ঘৃণাটা করছে। তবে চিন্তা করবেন না, ভোট গোপনে গোপনে সব আপনাকে। এই ব্যাপার হলো আমরা রাজনীতির নেতা না, আমরা রাজনীতির নেতাদের মতো মিছা কথা কইতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছিস। আমাদের আমরা ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়া দিয়ে, ভারত দিয়ে, পাকিস্তান দিয়ে আমাকে যে যেমনি আছে, আমরা কোন লোকের কাছে 5টা টাকাও নিইনি। সব আমাদের মতো আমরা যারা কতি না, এই কতিরাই টাকা দিয়ে দিয়েছে আমাদের। দেখছিস নে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খালি পাস করলেই ভোটে দাঁড়ালেই পাস করছে, পাস করলেই দাঁড়াচ্ছে। কত হেজলে পাস করছে দেখছিস নে। তো ব্যাপার হলো এই যে পাস করি আমরা জনগণের পাশে দাঁড়াবো। আচ্ছা, আর হইলো আগে বউ মরিয়া গিয়েছে, বিধবা ভাতা পাচ্ছে না। কার মরিয়া গিয়েছে, বিধবা ভাতা পাচ্ছে না। বউ বিধবা। হায় হায়, এইগুলো আমরা যদি দাঁড়াতে পারি, আল্লাহ যদি আমার মুখ তাকায়, কোহিনুরের মুখ তাকায়, অবশ্যই আমরা খাবো না, বরঞ্চ আমাদের মার্কা কুলিও প্রত্যেকের একখানকে দেব। আমি যদি পাস করতে পারি, এই কোহিনুর যদি পাস করে, এই আমার ছোট বোন বিউটির সামনে কথা দিয়ে গেলাম, আমরা শুধু দেব আর দেব, কোনোদিন আমরা পরতটা খাবো না। জনগণের তামাইরে খাওয়া স্বভাব আমাকে নেই দেব না ভাই। তা দেবেন তো ঠিক আছে, মহিলাদের কুলিও দেবেন। পুরুষ লোকগুলো যে আমার দক্ষিণ পাড়ায় 15-20টি চার দোকান আছে, এই 15-20টা চার দোকানে তো একটা খরচার ব্যাপার আছে। কি করলি রে ভাই, তুই আমার আগে চেয়ারম্যান করে লিটন, বিউটি সবসময় তোর পাশে থাকি। আমার ছোট বোন। ভাই তোর কোনো চিন্তা নাই, তুই যা খরচা কর সব আমার কাছে নে। এই বিউটি ওই দিয়ে দিস। দেখ এই যে রাস্তাঘাট